ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। সাংখ্যযোগ গীতার দ্বিতীয় অধ্যায় ও মর্মস্থল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো আত্মতত্ত্ব, ধর্ম ও কর্ম বিষয়ে উপদেশ প্রদান করেন। সাংখ্য মানে আত্মতত্ত্ব, আত্মা, দেহ, কর্ম ও মোক্ষের সূক্ষ্ম বিশ্লেষণ। অর্জুনের বিষাদ দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মার নিত্যতা, দেহের নশ্বরতা ও কর্তব্যপথে অটল থাকার শিক্ষা দেন। এই অধ্যায়ে নিষ্কাম কর্মযোগ, সমত্ব বুদ্ধি ও একনিষ্ঠ ভক্তির ভিত্তি স্থাপন করা হয়েছে। ৭২টি শ্লোকে জীবন দর্শনের এক গভীর ও বাস্তব ভিত্তি রচিত হয়েছে, যা মানব জীবনে শোক, দ্বিধা ও মোহ থেকে মুক্তির পথ নির্দেশ করে। এই অধ্যায়ের ১ থেকে ১০ নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের বিষাদ ও কিংকর্তব্য বিমূঢ়তা নিয়ে আলোচনা করা হয়েছে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র ধারণে অনিচ্ছুক হয়ে পড়েন। তিনি বলেন, কেন আমি এই রক্তপাত, যুদ্ধ ও রাজ্য লাভের জন্য প্রিয়জনদের হত্যা করব? এ যেন এক যোদ্ধার বেদনাদায়ক মুহূর্ত। একদিকে কর্তব্য, অন্যদিকে হৃদয়ের টান। এই পর্যায়ে অর্জুনের মনোজগতে ভয়, শোক ও দ্বিধা রাজত্ব করছে। ঠিক যেমন কোনো ডাক্তার অপারেশন টেবিলে নিজের সন্তানের মুখ দেখে ছুরিটা নামিয়ে ফেলে। ১১ থেকে ৩০ নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্বের আলোচনা, আত্মার নিত্যতা ও দেহের নশ্বরতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যার জন্য শোক করছো তারা কেউই কখনো সত্যিকার অর্থে ধ্বংস হবে না। আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। আত্মা জন্ম নেয় না, তার মৃত্যুও নেই। আগুন তাকে পোড়াতে পারে না, জলও তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে চালিত করতে পারে না। ঠিক যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, তেমন আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। যেমন আমরা ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখি, তাতে মৃত্যুর অভিজ্ঞতা হলেও আসলে আমরা অক্ষত থাকি। আত্মা ঠিক তেমনই। ৩১ থেকে ৩৭ নম্বর শ্লোক পর্যন্ত স্বধর্ম ও যুদ্ধ ধর্মের প্রাসঙ্গিকতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়। তোমার ধর্ম হলো ন্যায়ের পক্ষে যুদ্ধ করা। এ যুদ্ধ হলো ধর্মযুদ্ধ, তাই এটি পরিহার করলে অপমান ও পাপ উভয়ই হবে। যদি তুমি যুদ্ধ না করো, মানুষ তোমাকে বলবে তুমি ভীতু, তুমি পালিয়ে গেছো। যেমন একজন আগুন নেভানোর দায়িত্বপ্রাপ্ত ফায়ারম্যান আগুন দেখে পালিয়ে যায়। ৩৮ থেকে ৪০ নম্বর শ্লোক পর্যন্ত নিষ্কাম কর্ম ও সমত্ব বুদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সফলতা বা ব্যর্থতা উভয়কেই সমভাবে গ্রহণ করে কর্ম করো। শুধু ফলের জন্য কাজ করলে বন্ধন তৈরি হয়। যেমন একজন কৃষক যখন চাষ করেন, তখন ফল আসবে কিনা তা নিশ্চিত না জেনেও তিনি কাজ করেন। স্রেফ কর্তব্যবোধের কারণে তিনি কাজ করে যান। এই অনুভূতি হলো যোগ, ফলের আশা না করে কর্তব্য পালন। ৪১ থেকে ৫৩ নম্বর শ্লোক, একনিষ্ঠ ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একনিষ্ঠ ভক্তির মাধ্যমেই ঈশ্বরকে লাভ করা যায়। যারা বহু প্রকার ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাদের মন বিভ্রান্ত। যেমন নদী যখন এক স্রোতে সাগরের দিকে যায়, তখনই তার গতি থাকে প্রবল, কিন্তু যদি অনেক শাখায় বিভক্ত হয়, সে শক্তি হারায়। ঠিক তেমনই যিনি একনিষ্ঠ, তিনি মোক্ষ লাভ করেন। ৫৪ থেকে ৭২ নম্বর শ্লোক, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। অর্জুন প্রশ্ন করেন, স্থিতপ্রজ্ঞ কে? তিনি কিভাবে চিন্তা করেন, কিভাবে কথা বলেন, কিভাবে কাজ করেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তিনি কামনা বাসনা ত্যাগ করে আত্মাতেই সন্তুষ্ট থাকেন। তিনি সুখ দুঃখে বিচলিত হন না। প্রশংসা বা নিন্দা কোনো কিছুই তার মনকে স্পর্শ করতে পারে না। তিনি রাগ, ক্রোধ ও ভয়ের ঊর্ধ্বে। তিনি ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, যেমন কচ্ছপ তার অঙ্গ গুটিয়ে রাখে।
স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পদ্মপাতায় স্থিত জলের মতো, জলে থেকেও যেমন ভেজে না, তেমনি তিনি সংসারে থেকেও সংসারে আসক্ত হন না। এটাই হলো ব্রাহ্মী স্থিতি। যিনি এই জ্ঞানময় অবস্থায় দেহ ত্যাগ করেন, তিনি জন্ম ও মৃত্যুর চক্র অতিক্রম করে ভগবানের চির শান্তিময় পরম ধামে আশ্রয় লাভ করেন। দ্বিতীয় অধ্যায় শুধু একটি দার্শনিক আলোচনাই নয়, এটি মানুষের সব দ্বিধা, দুঃখ ও বিভ্রান্তির স্পষ্ট উত্তর এবং আত্মসাধনার পথে প্রথম দৃঢ় পদক্ষেপ। শ্রোতা বন্ধুরা, আশা করি শ্রীমদ্ ভগবদ্ গীতার ভক্তি ও মুক্তির এই মহামূল্যবান বাণীগুলি আপনার হৃদয়ে স্থান পেয়েছে। সনাতন ধর্মের এই অমৃতস্বরূপ জ্ঞান আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিতে গীতার এই সার কথাগুলি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও পরমাত্মার করুণাময় স্নেহে চিরশান্তি লাভ করতে পারেন। সবিনয়ে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং গীতার সম্প্রচার অব্যাহত রাখুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম ধামে পথ চলার এই জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিন। জয় শ্রীকৃষ্ণ।